আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা দেখব কিভাবে এক্সেল শিটে রেজাল্ট শিট বের করা যায়। তো আমরা এইখানে একটা রেজাল্ট শিট দেখতেছি, এরকম একটি রেজাল্ট শিট তৈরি করব। তার আগে আমরা একটু ডকুমেন্টেশনটা দেখে নিই, অথবা কিভাবে আমাদের এই পয়েন্টগুলো আসে। তো এটা দেখি, এখানে আমরা তৈরি করা আছে। তো এখানে দেখতেছি আমাদের দেখেন মার্কস আর গ্রেড জিপিএ দেওয়া আছে। মার্কস 80 থেকে 100-এর মধ্যে যদি হয় তাহলে আমরা গ্রেডে পাবো কি A+ এবং জিপিএতে 5। 70 থেকে 80 বা 79-এর মধ্যে যদি হয় তাহলে আমরা কত পাবো, সরি এটাতে ভুল হয়ে গেছে, এখানে আমাদের হবে A আর আমাদের জিপিএতে হবে 4। আবার 60 থেকে 69 এটার মধ্যে যদি হয় বা এটার মধ্যে হলে A- আর জিপিএতে হবে 3.50 এবং এইখানে হয়ে গেছে, এখানেও আমাদের একটা ভুল হয়ে গেছে, 50 থেকে 59-এর মধ্যে যদি হয় তাহলে আমাদের গ্রেড হবে বি এবং জিপিএ 3 এবং 40 থেকে 49-এর মধ্যে হলে গ্রেড সি জিপিএ 2, 33 থেকে 39-এর মধ্যে হলে গ্রেড ডি এবং জিপিএ 1 আর 33-এর নিচে লেস দ্যান 33-এর নিচে যদি আসে তাহলে এটাকে আমরা বলবো ফ্যামিলি গ্রেড অথবা এফ আর জিপিএতে 0 তো এরকম বানানোর জন্য আমাদের প্রথমে যা করতে হবে চলুন দেখে আসি। আমরা প্রথমে একটা নতুন এক্সেল শিট নিব। তো আমরা এখান থেকে যাচ্ছি, এখান থেকে আমরা যাব মাইক্রোসফট অফিস, এখান থেকে অফিস থেকে আমরা যাব এক্সেল, মাইক্রোসফট অফিস এক্সেল, এটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এটাকে আমি বড় করে নিলাম। এইখানে এখন আমরা লিখব, কিছু একটা লিখব। তো আমরা এটা আমাদের আগে এটা আমি তৈরি করে নিলাম, যাই হোক এটা আমরা তৈরি করে নিলাম। এটাকে একটু এখন সাজায় নেব, রোল নাম্বারের ঘরটা একটু বড় করব, এটাকে একটু বড় করব, সাবজেক্টের ঘরটাকে চাইলে আমরা বড় করতে পারি, মার্কস গ্রেড টোটাল গ্রেড লেখাটা একটু বড় করে নেই, অ্যাভারেজ তো যাই হোক এটা আমাদের এখানে আমরা একটা মানে যেটা বলে অফিসিয়াল ওয়েবসাইটের যে আমাদের লোগোটা বা যে ডিজাইনটা থাকে সেটা আনবো। সেটা আনার জন্য আমরা এখানে যাব ইনসার্ট, অথবা আমরা আগে থেকে ডাউনলোড করে নেব। ইনসার্টে যাওয়ার পর আমার ডেস্কটপে এখানে দেওয়া আছে, আমি এইটা নিলাম। নেওয়ার পর এটাকে আমি একটু এখানে নিলাম, কাস্টমাইজ করে নিই। তো তার আগে যে হোক আমি এটাকে একটু এখানে বসাই নেব, এইটাকে বড় এই সমান করে নিলাম। তো হয়ে গেল। এখানে আমরা চাইলে এই রোল নাম্বারের ঘরটাকে 3টাকে একটা ঘর বানাবো। এখান থেকে আমরা মার্চেন্ট সেন্টার করে দেব, নামের ঘরটাকেও মার্চেন্ট সেন্টার করে দেব। তো এই ঘরটা এখানে আমরা নাম দেব, আর এখানে সাবজেক্টের জন্য এখানে আমাদের মার্কস দেবো। আমি প্রতিটা এখন প্লাস বের করব। তো এটা প্রতিটা আমি 80-এর উপরে রাখতেছি মার্কসগুলো। যাক, এখন আমাদের গ্রেড বের করতে হবে। গ্রেড বের করার জন্য আমাদের যেটা করতে হবে, তো আমাদের গ্রেডের জন্য আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ করার আগে আমাদের ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর আমরা ইফ ফার্স্ট ব্র্যাকেট দেব, দেন আমরা 80-এর সাথে কম্পেয়ার করব। প্রথমটা 80-তে ক্লিক করব, ক্লিক করার গ্রেটার দেন ইকুয়াল এটা দেব। এটা দেওয়ার পর দেব আমরা 80। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, যদি আমাদের মার্কস 80-এর সমান অথবা 80-এর থেকে বেশি হয় তাহলে আমাদের কি দেখাবে, ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশনের পর এ প্লাস, আবার ডাবল কোটেশন ক্লোজ, কমা দিয়ে আবার ইফ দেন আবার 80 আবার E6। তো আমরা এখানে E6 লিখে নিলাম, E6 গ্রেটার দেন ইকুয়াল 80 পর হচ্ছে আমাদের 70 আমাদের কি আসতেছে এ। তাহলে আমরা এখানে এ দিয়ে নিচ্ছি, সরি ডাবল কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন পর এ, আবার কোটেশন ক্লোজ,
আবার ইফ লিখব, ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দেন E6 আবার গ্রেটার দেন ইকুয়াল, এখানে 70 এর পর হচ্ছে আমাদের 60, 60 দিয়ে দিলাম, কমা 60 হলে আমাদের কি আসতেছে a মাইনাস, তো আমরা ডাবল কোটেশন দিলাম a মাইনাস, আবার ডাবল কোটেশন ক্লোজ, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট E6 গ্রেটার দেন ইকুয়াল, আমাদের 60 এর পর আসতেছে কত 50, যদি 50 এর সমান অথবা 50 এর থেকে বেশি হয় তাহলে আমাদের কত আসতেছে বি, সরি ডাবল কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন ক্লোজ, ইফ ফার্স্ট ব্র্যাকেট E6 সরি E6 গ্রেটার দেন ইকুয়াল, যদি আমাদের 40 এর সমান অথবা 40 এর থেকে বেশি হয় তাহলে আমাদের রেজাল্ট আসবে সি গ্রেড, কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট E6 গ্রেটার দেন ইকুয়াল 33, 33 এর বেশি অথবা 33 এর সমান যদি হয় তাহলে আমাদের এবার গ্রেড আসবে ডাবল কোটেশন, সরি আমাদের কমা দিতে হবে, ডাবল কোটেশন ডি, আবার কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট E6 গ্রেটার দেন ইকুয়াল 0, কমা ডাবল কোটেশন এফ ডাবল কোটেশন ক্লোজ। তাহলে এখানে আমাদের কি বোঝা যাচ্ছে, এখানে আমরা যেটা দেখতেছি প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের কন্ডিশনটা চেক করতেছে যে রেজাল্টটা কি 80 সমান অথবা 80 থেকে যদি বেশি হয় তাহলে আমাদের কি আসতেছে এ প্লাস, আবার 70 এর সমান অথবা 70 এর থেকে যদি বেশি হয় তাহলে আমাদের কি আসবে এ, এবং আরও আছে 60 এর সমান অথবা 60 এর থেকে যদি বেশি হয় তাহলে এ মাইনাস, 50 এর সমান অথবা 50 এর থেকে যদি বেশি হয় তাহলে বি, 40 এর সমান অথবা 40 এর থেকে বেশি যদি হয় তাহলে সি, 33 এর সমান অথবা 33 এর থেকে যদি বেশি হয় তাহলে ডি, এবং 0 থেকে 32 পর্যন্ত 0 সমান অথবা 0 থেকে 32 পর্যন্ত যদি হয় তাহলে আমাদের ফ্যামিলি গ্রেডের এফ পাবো। এখন যতগুলো আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করছি সেই ফার্স্ট ব্র্যাকেটগুলো ক্লোজ করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেট কয়টা দিছি 1 2 3 4 5 6 7, তো 7টা আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। 1 2 3 4 5 6 7 ক্লোজ করার পর আমরা এন্টার দেব, আমাদের রেজাল্ট চলে আসছে। আমরা একটা রেজাল্ট বের করার পর এইখানে ক্লিক করে যদি আমরা এই যে এখানে একটা প্লাস চিহ্ন আসছে এটাকে চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখা যাবে আমাদের বাকিগুলোরও রেজাল্ট চলে আসছে। এখন এই রেজাল্টটা ঠিক আছে কিনা আমরা একটু চেক করে দেখব। যদি আমি এটা 70 এর সমান অথবা 70 এর থেকে কম হয় তাহলে আমাদের কি হবে সেটা দেখে আমরা, তাহলে এখানে আমি 70 দিয়ে দেখি 70 এ আমাদের কি রেজাল্ট আসে। তো এটাতে দেওয়ার পর যে কোনো জায়গায় ক্লিক করলে অথবা ইন্টার প্রেস করলে আমাদের রেজাল্ট চলে আসবে। 70 এ আমাদের আসতে এ, আমাদের রেজাল্টটা সঠিক। তো এখন ঠিক সেম এটাতেও এখন আমাদের জিপিএ বের করতে হবে। জিপিএ বের করার জন্য আমাদের ঠিক সেই কাজটাই করতে হবে। আমি আবার করতে যাচ্ছি না, আমি এটাকে সিলেক্ট করে এই অংশটুকু আমি কপি করে নিচ্ছি সময় বাঁচানোর জন্য। এই ঘরে ক্লিক করে আমি কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। তো আমাদের এটার ক্ষেত্রে জিপিএ যদি বের করতে যাই আমাদের এ প্লাসের জায়গায় এখানে ডাবল কোটেশন হবে না, তখন এখানে হবে শুধু 5, এখানে হবে 4, এখানে হবে 4, এখানে হবে 3.5, এখানে হবে 3, এখানে হবে 2, ডিতে হচ্ছে আমাদের 1, আর এটাতে এফ এর জায়গায় হবে আমাদের
0। তো এটাকে আমরা বুঝতে পারছি। এটা যদি বোঝার জন্য আমাদের গ্রেটের ক্ষেত্রে যেমন 5 4 3 2 এগুলো যে আসতেছে, এটা আমরা আগের যদি আমাদের আগের এক্সেল শিটটাতে যাই, তো এটাতে দেখা যাবে এটাতে দেখা যাবে আমাদের এইখানে এই যে আমরা মার্কিংটা যে করছি, এইখানে দেখেন এই পয়েন্টটা আছে। তো এগুলার ভিত্তিতে এটা করা হয়েছে। তো আমরা এখানে আবার যাচ্ছি। তো এটাতে যাওয়ার পর আমরা শেষের দিকে আবার কি করব, ইন্টারপ্রেস করব। তাহলে আমাদের রেজাল্ট চলে আসছে। ঠিক সেম এটাতেও এখন ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, আমাদের রেজাল্টটা চলে আসবে। এখনও যাই হোক আমাদের রেজাল্ট চলে আসছে। তো আমরা এটাকে মিডিলে নিব। এখন এই ঘর তিনটাকে মার্জ করে নেব। চলে আসছে। তো আমরা এখান থেকে আবার অ্যাভারেজ বের করব। আমরা অ্যাভারেজ বের করতে পারি দুই নিয়মে। তো আমরা এখান থেকে অ্যাভারেজ সূত্র ব্যবহার করে বের করব। AVERA এখানে চলে আসছে যে অ্যাভারেজ, এটাতে ক্লিক করলাম, ফার্স্ট ব্র্যাকেট, দেন আমাদের এই তিনটার অ্যাভারেজ বের করব। এইটুকু সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবো। আমাদের অ্যাভারেজ চলে আসছে। তো এই অ্যাভারেজটাকে আমরা কি করব, এই তিনটা ঘরকে একটা ঘরে রাখবো, তখন মার্জ অ্যান্ড সেন্টার। আমরা টোটাল জিপিএ বের করব। এটার জন্য সূত্র প্রয়োগ করতে হবে। তার জন্য আমরা এখানে ইকুয়াল দিব, ইফ দিব, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট অর ফার্স্ট ব্র্যাকেট, দেন আমরা দিব 80। এটাতে ক্লিক করব। তাহলে E6 বলতে কি বোঝাচ্ছে, 80। 80 যদি 33 লেস দেন 33-এর থেকে কম হয় এবং 90 লেস দেন 33 আর 70 লেস দেন 33, যদি সবগুলাই এই কয়েকটা 33-এর নিচে হয় তাহলে ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পর ডাবল কোটেশন দিব, দেওয়ার পর এফ, ডাবল কোটেশন ক্লোজ। এফ বলতে ফ্যামিলি গ্রেড। তো এখানে আমরা একটা কমা মিস্টেক করছি, তো আমাদের কমা মিস্টেক হয়ে গেছে। এখান থেকে আমরা কমা দিব। তো এটাতেও কমা দেওয়ার পর আবার আমরা লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখন আমাদের যেই যে আমরা টোটাল অ্যাভারেজ জিপিএ যেটা বের করছি, এটার সাথে এখন আমরা কম্পেয়ার করব। অ্যাভারেজ জিপিএ এর সাথে আমরা কম্পেয়ার করার জন্য এখন আমরা এই ঘরে ক্লিক করব। ক্লিক করার পর এখন দিব গ্রেটার দেন ইকুয়াল 5। আমাদের টোটাল অ্যাভারেজ জিপিএটা যদি 5-এর সমান অথবা 5-এর থেকে কি হয়, বেশি হয়। 5-এর থেকে অবশ্যই বেশি হওয়ার সম্ভাবনা নাই। তো 5-এর সমান অথবা 5-এর থেকে যদি বেশি হয় তাহলে আমাদের গ্রেড দেখাবে কি, ডাবল কোটেশন দেওয়ার পর এ প্লাস, দেন ডাবল কোটেশন ক্লোজ। তারপর হচ্ছে কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট I6 গ্রেটার দেন ইকুয়াল 5-এর পর হচ্ছে আমাদের 4 যদি হয় তাহলে ডাবল কোটেশন এ ডাবল কোটেশন ক্লোজ, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট I6 গ্রেটার দেন ইকুয়াল 3.50 যদি হয় তাহলে আমাদের ডাবল কোটেশন কত আসবে, এ মাইনাস কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট গ্রেটার দেন ইকুয়াল 3.5-এর পর হচ্ছে আমাদের 3 হয়, 3 সমান অথবা 3 থেকে বেশি হয় তাহলে আমাদের কি আসবে, বি, ডাবল কোটেশন বি কমা ইফ, এখন 3.5-এর পর হচ্ছে
3 পয়েন্টের পর হচ্ছে আমাদের 2, তাহলে আবার দিচ্ছি গ্রেটার দেন ইকুয়াল 2 পয়েন্ট যদি হয় তাহলে আমাদের কমা ডাবল কোটেশন বি পর হচ্ছে সি ডাবল কোটেশন কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর গ্রেটার দেন ইকুয়াল 2 পয়েন্টের পর হচ্ছে আমাদের 1 পয়েন্ট কমা ডাবল কোটেশন, তাহলে আমাদের এখন আসছে কি ডি গ্রেড ডাবল কোটেশন কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট দেন এখন যদি আমাদের ডি পয়েন্টের পরে আমাদের তো এখন শেষ ফ্যামিলি গ্রেড বের করতে হবে। তো ফ্যামিলি গ্রেড মিন্স ফেল, তো ফেলের জন্য আমাদের আবার ডাবল কোটেশন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল কত আসতেছে আমাদের 0 সমান অথবা এই 0 সমান অথবা 1 কম, তাহলে যদি 1 কম হয় তাহলে আমাদের কি রেজাল্ট আসবে ফ্যামিলি গ্রেড। তো এইটা কমা ডাবল কোটেশন এফ ডাবল কোটেশন ক্লোজ। এখন এটা করার পর আমাদের এখন সবগুলো কি করতে হবে, এই ফার্স্ট ব্র্যাকেট যে নিছি এগুলোকে আমাদের ক্লোজ করতে হবে। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট এখন ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর আমরা এন্টার দেব। তো আমাদের রেজাল্ট চলে আসছে। তো রেজাল্ট চলে আসার পর এখন আমাদের এটাকে কি করব, আমি মিডিলে নিয়ে যাব, ক্লিক করার পর এখানে সেন্টার করে দিলাম। এখন আমি চাচ্ছি এই 3টা ঘর মিলে একটা ঘর করব, তো এখান থেকে আমাকে কি করতে হবে মার্জ অ্যান্ড সেন্টার। তো আমরা এই রেজাল্টটা করে ফেললাম। এখন হচ্ছে আমাদের এটা করার কাজ হচ্ছে এটা থেকে আমরা যে কোনো রেজাল্ট বের করব। এখানে যদি আমি এখন দেখি এখানে এ প্লাস আসে কিনা, এখানে যদি আমি আবার 80 বা 90 করে দিই তাহলে দেখি আমাদের এ প্লাস অটোমেটিক চেঞ্জ হচ্ছে কিনা। তো আমি এটা দেওয়ার পর ক্লিক করলাম, দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আমাদের এক্সেলে কাজ করার কারণ হচ্ছে যে আমরা একটা করলে যেন অটোমেটিক বাকিগুলা হয়ে যায়। তো এরকম আমাদের কোনো স্কুলে যদি রেজাল্ট শিট বের করতে যাই তাহলে এইভাবে করলে আমাদের জন্য সহজ হবে। তো আমরা এটাকে কপি করে বারবার বের করতে পারবো। তো বারবার বের করার জন্য আমাদের কপি করার আগে প্রথমে কি করতে হবে, যে এই মার্কসগুলোকে সবগুলোকে আমি 0 করে দিব, সবগুলোকে 0 করে দিলাম, সবগুলা 0 এরকম একটা ডেমো বানানোর পর এখন আমি কি করব, এখান থেকে এইটুকু আমি সিলেক্ট করব, এই অংশটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এখান থেকে যে এখানে প্লাস চিহ্ন আসলে এইভাবে যদি আমি টান দিই অটোমেটিক নিচের দিকে অনেকগুলো হয়ে যাবে। এখন আমার করণীয় কি, অনেকগুলো দেখেন অনেকগুলো রেজাল্ট শিট তৈরি হয়ে গেছে। এখন করণীয় হচ্ছে এইখান থেকে আমি চাইলে এখানে রোল নাম তো অবশ্যই এক একজনের এক এক মতো হবে। মার্কসগুলো প্রথম থেকে আমি আরেকটা দিয়ে নিই, মার্কসগুলো বসাই, দেখেন অটোমেটিক রেজাল্ট আসতেছে না 80 90 85। তো এটা আমি এ প্লাস বের করলাম। তারপর একটা দেখি, এটাতে আমি দিচ্ছি 70 75 79। তো এটাতে আমাদের কি আসে, দেখেন গ্রেডগুলো সঠিকভাবে আসতেছে কিনা এটা দেখানোর জন্য। তো আমাদের এইভাবে প্রতিটা গ্রেড অবশ্যই সঠিকভাবে আসবে আশা করি। তো আপনারাও চাইলে এইভাবে রেজাল্ট শিট তৈরি করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।